أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ما يهدي الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة ما يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فيا أيها المسلمون الحاضرون الحمد لله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم صدق الله العظيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت আলহামদুলিল্লাহ আমরা মানুষ মানব জাতি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান সব জাতি হইতে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ লাকাদ কাররামনা বানি আদম লাকাদ কাররামনা বানি আদম আমি আমার আদম বংশধরকে শ্রেষ্ঠ করিলাম কথাটা আল্লাহ বলছে যে আদমের বংশধর যে শ্রেষ্ঠ সব জাতি হইতে আল্লাহ পাক শ্রেষ্ঠ করছে শ্রেষ্ঠ করার কারণেই এই আদমকে মানুষ জাতিকে জ্ঞান দান করছে যে মানুষের কাছে যে জ্ঞান দান করছে যে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞানের উপরে আমাদের শুরু হইতে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব কিছু হবে। সৃষ্টি হইতে মরণ পর্যন্ত আমরা যা করি জ্ঞানের দ্বারাই করি এবং যা আমরা যত যত কাজই করি না কেন অন্যায় করি ভুল করি কত অবৈধ কাজ করি খারাপ করি কাজে এগুলো আমরা জ্ঞানের দ্বারাই করা হয়। কারণ জ্ঞানটা দুই ভাগে বিভক্ত। একটা হইল জ্ঞানের দ্বারা মানুষের চরিত্রটা দুই ভাগে বিভক্ত হয়। একটা হইল হাইওয়ানের চরিত্র ধারণ করে। মানুষ দুনিয়াতে আসার পরে যখন তার বয়সটা 12 হয় তখন সে কিছুটা বুঝতে পারে, ভালো মন্দ বোঝার একটা জ্ঞান থাকে। এরপরে 18 বছর বয়স যখন মানুষের হয়, ছেলেটার হয়, তাহলে তার জ্ঞানটা পূর্ণভাবে পরিপক্ক হয়। সুবহানাল্লাহ, পূর্ণভাবে পরিপক্ক হয়। তখন ওই আপনি আমার চলার মধ্যে যে কাজ, চলার মধ্যে যে ভুল, চলার মধ্যে যে অন্যায়, কোনটা ভালো কোনটা অন্যায়, কোন কাজটা করলে মানে গুনাহ, কোন কাজটা করলে নেক ভালো, এই জিনিসটা আমরা মধ্যে এই জ্ঞানের মধ্যে আল্লাহ পাক দান করছে। জ্ঞানের দ্বারা আমরা এই জিনিসটা বুঝি। কিন্তু হাইওয়ান জাতি এই কোনো যে জ্ঞান দিছে এরা নিজের এই ভোগবিলাস এবং নিজের এই যে এদের জ্ঞান, এদের আর কোনো জ্ঞান নাই। তাহলে আমরা মানুষকে যে এই জ্ঞানটা দেওয়া হয়েছে আল্লাহ দান করছেন, এটা কেন দান করছেন? মানুষকে শ্রেষ্ঠ করা হয়েছে বললা, মানুষকে সব জাতির থেকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা দিয়েছেন আল্লাহ বলছে। এই কারণে মানুষকে জ্ঞানও দেওয়া হয়েছে, সুন্দর জ্ঞান। এই সুন্দর জ্ঞানকে 18 বছর বয়স পরিপক্ক হওয়ার পরে যখন আমরা চলাফেরা করি, মনে করেন অবৈধ কাজ একটা আছে বৈধ আর একটা আছে অবৈধ। অবৈধ রাস্তা যদি আমরা চলি, অবৈধ কাজ যদি আমরা করি, এটা গুনাহ হবে। আর বৈধ কাজ যদি করি, ভালো কাজ যদি করি, এটা নেক হবে, সওয়াব হবে। তাহলে আমরা বুঝতে হবে
যে এই দুনিয়া হইতে জন্ম নিয়েছি আমরা দুনিয়াতে, আর এই দুনিয়া হইতে আমরা যখন বিদায় হয়ে যাব, কবর কবর জগতে চলে যাব, তখন কবরের অবস্থাটা আমাদের কি হবে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস কোরআন মাজিদে বলছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বুঝাই দিয়েছেন এবং শুনাই দিয়েছেন। এবং সাহাবারা যে সাহাবারের পরে যে মানে যারা আছে একজনের পরে একজন এই হাদিস কোরআন নিয়ে নিয়ে মানুষকে বুঝাইতেছেন, যাদেরকে বেলাইতে শক্তি দ্বারা আল্লাহ পাক দরজা নসিব করেছে। তাহলে আমরা এখন বুঝতে হবে এই কথাটা যে আমরা জ্ঞানের দ্বারা যা করছি এইটার হিসাব মিলাইতে হবে, এবং হিসাব যদি মিলাইতে যাই তাহলে আমরা ভবিষ্যৎ মানে এই পর্যন্ত আমার বয়স মনে করেন যত হয়েছে, এর আগে আমি কি করছি না করছি সবগুলি কিন্তু আমার মনে নাই, সব কথাগুলি আমার মনে নাই। কাজেই এখন ঘুমাইয়া শুয়ে শুয়ে চিন্তা করবেন যে এই গত জীবনটা যত বছর আল্লাহ হায়াত দিচ্ছে, গত জীবনটার মধ্যে আমি কি কাজ করছি, কোন মাটারও করি, তারপরে জিনা করি, তারপরে চুরি করি, একজনের সঙ্গে মানে জবরদস্ত করিয়া তাদের জন্মাল করে নেগা, এই সমস্ত অন্যায়গুলি যে বিচার করতে হবে। এবং শুয়ে ঘুমিয়ে রাত্রে এই নিজের চিন্তার দ্বারা জ্ঞানের দ্বারা এই জিনিসটা মানে বুঝতে হবে। এখন এরপরে যদি যত গুণাই করিয়া থাকি আমরা, কিন্তু যত সমস্ত আমি একটু ভাবছি না, যত গুণাই করিয়া থাকি আর যত রকমের অন্যায় করে থাকি, যত রকমের ভুল করে থাকি, কিন্তু আমরা নিজের বিবেকের দ্বারা নিজের চিন্তা করতে হবে। যদি হাইওয়ানের খাতারে আমরা চলিয়া ভৈরা জায়গা, হাইওয়ানের কাতারে আমরা নামটা দপ্তরে লেখা হয়ে যায়, তাহলে মানে জাহান্নামী। আর যদি ইনসানের কাতারে তাকি আর ইনসানের দপ্তরে যদি আমাদের নামটা লেখা হয়, আল্লাহ পাক লিখে দেন, তাহলে আমরা কি হব, আল্লাহর গুলাম হিসাবে আমাদেরকে আল্লাহ কবুল করে নিচ্ছে। আর আমরা আল্লাহর গুলাম হিসাবে কবুল না হওয়া পর্যন্ত আমরা গুনাহ মাফ হতো না, আর আমাদের জান্নাতও আশা করা যায় না। তাহলে এখন আমরা বুঝতে হবে এই কথাটা যে দুনিয়ার ভিতরে যে আসার পরে যে কাজকর্ম করছি, যা কিছু করছি, মানে হাইওয়ানের কাজ বেশি করছি আর ইনসানের কাজ কম করছি, মানে সৎ কাম কম করছি আর খারাপ কাম বেশি করছি। এখন এর জন্য কি ব্যবস্থা করতে হবে? তো আল্লাহর কাছে তওবা করেন, যত কিছু করেন, কিন্তু গুনাহ সব গুনাহ মাফ দেব, কিন্তু কয়েকটা গুনাহ মাফ দিত না, কয়েকটা গুনাহ মাফ হবে না। আপনি একটা খুন করছেন, আপনি স্বার্থের উপরে লক্ষ্য করিয়া আপনি একটা মানুষকে খুন করিয়া দিচ্ছেন, এটা আল্লাহ মাফ দিবে না। আপনি একজনের কাছ থেকে একজনের আপনি জবরদস্তি করিয়া জন্মের লুট করিয়া না খাইয়া লাইছেন জোর করিয়া, আল্লাহ মাফ দিবে না। যত তবাই করেন এই তবা কোনো কাজ হবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি কইছে, এই কথার বাহিরে আপনি কতগুলি জিনিস আছে, যেমন মনে করেন আপনার এই একটা ভালো একজনের একটা সম্পদ হরণ করছেন, জোর আছে আপনার, জোর করে আপনি এই সম্পদটা তার থেকে আপনি নিয়ে গেছেন, আপনাকে কোনো কিছু করার তার ক্ষমতা নাই, এটা জুলুম। এই সমস্ত গুণাগুলি আল্লাহ মাফ দিবে না। আপনার কাছে আমার 1 টাকা পাওনা আছে, এইটা মাফ দিত না। আপনার কাছে আমার 1 টাকা পাওনা আছে, এইটাও আল্লাহ মাফ দিত না, যতক্ষণ পর্যন্ত ওই লোকের কাছ থেকে মাফ না আনছেন। তাহলে আমাদের জ্ঞানটা খাটাইয়া চলতে হবে। আমরা হাইওয়ানের কাতারে যেমন না যাই, আর আমরা ইনসানের কাতারে যেমন থাকি, মানুষের কাতারে যেমন থাকি, এবং মানুষের কাতারে যখন থাকবো তখন আমরা চরিত্র ভালো থাকবো, এবং আস্তে আস্তে আমাদের এই আল্লাহর রহমত বরকত আমাদের আসতে থাকবো। আর আমরা আল্লাহকে ভয় করব, নবীকে মহব্বত করব, আল্লাহর অলি আল্লাহগণকে মহব্বত করব, এবং মুরব্বী আলিম উলামাদেরকে মহব্বত করব। এখন বিষয়টা হয়েছে কি, তাই আমরা যতই আবাদত করি, যতই করি, আবাদত কবুল হবে না হবে এটা আমরা বলতে পারি না। কেউ বলতে পারবে না যে আমার আবাদত কবুল হয়েছে। কিন্তু আবাদত কবুল হইতে গেলে আমার কলবটা খুব পবিত্র করতে হবে, আগে দিলটা পবিত্র করতে হবে। এই দিলটা যদি পবিত্র থাকে তাহলে আবাদত পবিত্র হবে। আর যদি দিলের মধ্যে জঙ্কার থাকে, ময়লা থাকে, নামাজে দাঁড়াইছেন, দাঁড়াইয়া নিয়ত বানছেন, তারপরে সূরা কেরাত পড়তেছেন, কিন্তু অন্তরের মধ্যে আপনার দুনিয়াবি
কোনো কাজকর্ম বা বাড়ি ঘরের কথা, ছেলে মেয়ের কথা, সন্তানের কথা স্মরণ হয়ে গেছে যে আপনি নামাজ বাদ, এই নামাজ হবে না, তাহলে এই জন্য কলবটা আগে পবিত্র করতে হবে। তো কলবটা পবিত্র করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা দুনিয়ার ভিতরে, আমি আল্লাহ পাক এমন এমন মানুষ দুনিয়ার ভিতরে পাঠাইছে যাদের উসিলা একটা এলাকা, যাদের উসিলা একটা এলাকা এই এলাকার মানুষকে হেদায়েত করার জন্য, বোঝানোর জন্য আল্লাহর কালাম, নবীর হাদিস তারা বুঝাইয়া মানে কুফর থেকে সুফতে আনার জন্য একটা এলাকার মধ্যে একজন আল্লাহ মুমিন বান্দা নাজিল করছেন, পাঠাইছেন। যে আল্লাহর অলি আল্লাহগণকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়াছেন কেড়ে, যেমন আপনাদের অলিপুর গ্রামের মধ্যে আজ কয়েক বছর যাবৎ একটা মাহফিল হইতেছে। এই মাহফিলের সব কিছুর দায়িত্ব বাড়াবার কেরা মৌলানা কারি বাহাউদ্দিন। তো বাহাউদ্দিন সাহেব যে আপনাদের এখানে একটা মাহফিল করতেছে বছরে, এবং আপনাদের এলাকার বাহাউদ্দিন সাহেবের মানে এলাকার বাহাউদ্দিন সাহেবের বাহাউদ্দিন সাহেবের উদ্দেশ্যটা এটাই যে আমার এলাকার মানুষকে আমি আল্লাহ রাসূলের পথের দিকে যা কইছে এইগুলি আমি এই পথে আনার জন্য, আল্লাহর যিকির আজকের প্রশংসা, আল্লাহর ইবাদত করার জন্য, নবীর মহব্বত করার জন্য, নবীর দরুদ সালাম যেভাবে পরে সুন্দর করে মিলাদ কিয়াম পড়ার জন্য। তাহলে এখন আমরা বুঝতে হবে যে একটা এলাকার মধ্যে মানে একজন মুমিন বান্দা আল্লাহ পাঠাইছে। তাহলে মুমিন বান্দা যে পাঠাইছে, মুমিন বান্দার কথা শুনতে হবে, মানতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেমে দুনিয়াটা সাজাইছে যে 18,000 মাখলুকাত, 80,000 আলম। 18,000 মাখলুকাত, 80,000 আলম। 18,000 মাখলুকাত বলতে জাত, আর আলম বলতে মানে জগৎ। যেমন আমরা যে একটা জগতে বাস করতেছি, এই জগৎটা এই জগৎটা হইলো একটা সৌরজগৎ। এই জগৎটার মধ্যে আমরা বাস করতেছি, এইরকম একটা জগৎ না, এরকম 80,000 আলম আর 18,000 মাখলুকাত। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ জাতিকে শ্রেষ্ঠ করা হয়েছে। আর কোনো জাতিকে শ্রেষ্ঠ আল্লাহ বলে না, আর কোনো জাতির কাছ থেকে এই আল্লাহ জাহান্নামও দিবে না, এরা কোনো জাহান্নামও দিবে না। এখন বুঝতে হবে আমাদের যে এই 80,000 আলমের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি যদি আমরা হইয়া থাকি, তাহলে আমরা কাজগুলিও শ্রেষ্ঠ হইতে হইব, এই শ্রেষ্ঠ কাজগুলো শ্রেষ্ঠ হইতে হইব। কাজে আল্লাহ ইবাদত বন্দেগীতে আমরা মজ্জা থাকতে হবে। আর আল্লাহ পাকের রাসূল যা বলছেন, আল্লাহ পাকের হাবিব যা বলছেন তা আমরা মানতে হবে, শুনতে হবে। এরপরে দিয়া সাহাবে কেরাম হইয়া আউলিয়া যুগ আইছে। এখন বেলায়েতের শক্তি হইল মানে এখন আউলিয়াদের হাতে, আর এখন ইসলাম হইল আউলিয়াদের অলিদের হাতে। এখন ইসলাম হইল অলিদের হাতে, কারণ এই দেশে কোনো নবী জন্ম নেয় নাই। এই দেশে অলিগনায়া এই দেশে হিন্দুর দেশ ছিল, মুসলমান বানাইছে। এরপরে আমরা পূর্বপুরুষ হিন্দু ছিল, কিন্তু এখন মুসলমান হয়েছে। আমরা এখন বর্তমানে মুসলমানের ঘরে মুসলমান। এখন আমরা বুঝতে হবে যে আমরা এই দুনিয়ার থেকে যাবো, বিদায় হয়ে যাবো, কিন্তু কবরে একটা জগৎ আছে। এই কবরের জগৎটা যখন যাওয়া হবে, এর আগে আইব কি সাক্ষাতের জগৎ। সাক্ষাতের জগৎটা যখন আমাদের হয়ে যাবে, যখন সাক্ষাৎ শুরু হয়ে যাবে, সাক্ষাৎ শুরু হয়ে গেলে আপনার দুনিয়াবি কোনো কথাবার্তা কাজ করবে, কোনো কিছুই খেয়াল থাকবে না। আপনি জীবনে যা করছেন, আমি জীবনে যা করছি, এইগুলি মানে চোখের সামনে, দৃষ্টির সামনে ভাসতে থাকবে, এই দৃষ্টির সামনে ভাসতে থাকবে। এখন যখন বাঁচতে থাকবো, তখন ওই সে এক জায়গায় ছায়া থাকে, যে এই ছায়া যে থাকে তার আমল নামাটা তার সামনে বাঁচতেছে, দেখতেছে। সে যদি জাহান্নামী হয় তাহলে ওই আমল নামা, তার খারাপ আমল নামা দেখতেছে, আর ভালো হইলে ভালো আমল নামা দেখতেছে। যে খারাপ আমল নামা দেখবে তার মরণটা হইব খুব কঠিন, খুব কষ্ট। আর যে ভালো আমল নামা দেখবে, চোখের সামনে, দৃষ্টির সামনে ভালো আমল নামা বাসবে, যে সে এত কষ্ট হইত না, তার মরণটা সহজ হইব। আর মৌতের সময় আপনার এই যে আমাদের ভিতরে একটা কলিজা আছে, মৌতের সময় হাদিস শরীফে লেখছে, মৌতের সময় কলিজাটা 7 বার উলট পালট হবে। সুবহানাল্লাহ। মৌতের সময় যখন সাক্ষাতের অবস্থা করে যাবো, যে তুই চেনা করে যাবো, কয়ে যে কলিজাটা আছে এই 7 বার উলট পালট হবে। কত কষ্ট মরণের! এই মরণের কষ্টের মতো এত বড় কষ্ট আর কোনো কিছু নাই।
মরার ঘাটটা এমন একটা ঘাট যে ঘাটের মধ্যে দুনিয়ার কোনো কিছু করলে কোনো কাজ হবে না। আর এমন একটা তৃষ্ণা হবে, দুনিয়ার পানি সব দিলেও তার তৃষ্ণা মানে নিবে, কম হবে না, কমবে না। তাহলে আমরা বুঝতে হইব যে আমরা কেন এই দুনিয়ার মধ্যে আইয়াছেরা আজকে এই অধপথে যাইতাম। কাজে চিন্তা করতে হবে, এই জ্ঞানটাকে ভালো হতে নিয়ে ভালোভাবে কাটাইয়া, আর জ্ঞানকে সুন্দরভাবে কাটাইয়া আল্লাহর অলি আল্লাহদের সভ্যত থাকেন। আর অলিপুর একটা গ্রামের মধ্যে একটা বাতি যদি জ্বলে, একটা বাতি যখন জ্বলে না, এই বাতিরা তাকে একটা কথা কইছে যে বাতি নিষ্ঠা অন্ধকার থাকে, চতুর্দিক দিয়ে আলো থাকে। কিন্তু মনে করেন এই কথাটা, যেটা জাহেরি ভাবে কথাটা বুঝাইতেছি আমি, যে বাতি নিষ্ঠা যে অন্ধকার থাকে কিন্তু চিনে না, মানুষ বুঝে না, না বোঝার কারণে অন্ধকার থাকে। যে আপনারা এই আপনাদের গ্রামের মধ্যে যে একটা আলো আল্লাহর পদ্ধতি দরবার হইতো, নবীজির ছিলা, ওই ছিলা, যে একটা বাতি এখানে প্রদীপ, যে একটা প্রদীপ মানে এই জ্বললে উঠছে, যে একটা প্রদীপ জ্বললে উঠছে, এই প্রদীপটারে আপনারা ধরে রাখবেন। এই প্রদীপটারে আপনারা মানে সম্মান দিয়া মহব্বত করে ধরে রাখবেন। আপনাদের কোনো এই প্রদীপটার দ্বারা আপনাদের ভবিষ্যৎ জীবনের অনেক উন্নত লাভ হবে। এই এই আলুটা ধরে রাখবেন। আলুটা ধরে রাখার কারণে আপনাদের নাজাতের ফায়সালা আসবে। যত গুণা আমরা করছি, যদি কোনো এমন গুণা না করে থাকি যে গুণা আল্লাহ মাপ দিত না, যে গুণা যার কাছে করছেন হের কাছে মাপ নিতেইব, হের কাছে মাপ আনতেইব, আল্লাহর কাছে চাইলে কাজ দিত না। এই সমস্ত গুণা যদি করে থাকে থাকে, তাহলে এখনো হুশি মানে সতর্কভাবে চিন্তা ভাবনা করে এগুলি মাপ মুক্তি নেওয়ার চেষ্টা করবে। এটা আল্লাহ মাপ দিত না। আপনার কাছে আমি অপরাধ করছি, আপনার কাছে আমি 10টা টাকা আনছি, এইটা মানে আল্লাহ মাপ দিত না, আপনি মাপ না দেওয়া পর্যন্ত আমারে। এই সমস্ত বিষয়গুলি যদি আপনারা চিন্তা করে চলতে পারেন, তাহলে বাকি জীবনটা সুস্থভাবে চলে যান। আর আল্লাহর অলি আল্লাহর সহবতে থাকিয়া আল্লাহ থাকেন, তার খেদমতে, তার যেভাবে কোরআন হাদিস মতে যেভাবে এইভাবে চলবেন। তাহলে আমি অসুস্থ মানুষ, আমি সময় দিতাম না। আমি যে আসছি আপনাদের সামনে, আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি, আসার মতো ছিল না। তো এখন আপনার আমার কথা হলো বাবারা, এটাই শুনেন। এই অলিপুর গ্রামের মধ্যে একটা বাতি আল্লাহ জ্বালাই দিছে। এই বাতিটা অলিপুর গ্রাম না শুধু, অলিপুর গ্রামের আশেপাশে যত গ্রাম আছে, আস্তে আস্তে এই বাতির আলোটা অন্যান্য পার্শ্ববর্তী গ্রামে মানুষের কাছে পৌঁছবে। কিন্তু আপনারা যদি এই আলু ধরে না রাখতে পারেন, তাহলে আপনারা একদিন জবাব দিতে হবে আল্লাহ পাকের দরবারে। আপনারা একদিন জবাব দিতে হবে যে তোরার সামনে আমি যে একটা বাতি সেরাক জ্বালাই দিয়েছিলাম, তোরা এই সেরাকটার কাছে গেছত না, এই সেরাকটার কাছে তোরা কথা শুনছত না, মানে আমি আল্লাহর কোনো কথা শুনছত না, আমি আল্লাহর কোনো আদেশ মানছত না, আমি আল্লাহ যেভাবে কোরআনে কইছে, যেভাবে আমার রাসূল হাদিসে কইছে, তোরা মানছত না। এখন তোরা না মানার কারণে আজকে তোরা এই শাস্তি, এই জাহান্নামে যাইতে হবে। তো এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলছে যে আমি বাতি একটা জ্বালাই দিছি অলিপুর গ্রামে। এই বাতিটা অলিপুর গ্রাম না শুধু অঞ্চল, চারিদিকে মানে অন্যান্য এলাকা সহ নিয়ে এই বাতিটার আলো প্রকাশ হবে। কিন্তু অলিপুর এটার সেন্টার, আপনারা বুঝা দিতে হবে। আর মরণটা এমন একটা জিনিস, সাইরে বলছে লাই হায়াত আয়া কাজালে চলে না, আপনি খুশি আয়া হ্যাঁ না আপনি খুশি চলে। কিতাব হয়েছে বুঝছেন নি, দরবার আকবরীতে এই কথাটা লেখা গেছে। বাদশাহ আকবরের সময়, বাদশাহ আকবর খুব শক্তিশালী ক্ষমতাশীল বাদশাহ ছিল, অর্ধজাহানের বাদশাহ ছিল। কিন্তু এই বাদশাহ আকবর তার মনে মনে সে একটা কল্পনা নিল যে আমি এত বড় অর্ধজাহানের একটা বাদশাহ, আর এত বড় শক্তিশালী, আমার আদেশে অর্ধজাহান চলে, আমি যারা কই এটি মানতে হবে, না মানলে কি করে তার অপরাধ বিচার করে।
এই কথাটা বাদশাহ আকবরে ভাবতে ভাবতে সে মনে এমন একটা সিদ্ধান্ত নিল যে আমি খুদা দাবি করব। বাদশাহ আকবর খুদা দাবি করার ইচ্ছা ছিল। তখন আল্লাহ পাকের পক্ষ হইতে আল্লাহর একজন অলি, যে অলির দ্বারা তার সামনে ওই সাইডটা বলছে, একজন অলি ফাটাইছে আল্লাহ অলি বাদশার সামনে কইতেছে যে লাই আয়া তায়ে কাজালে সরি চলে না আপনি খুশি আয়া হে না আপনি খুশি চলে। হে বাদশাহ আকবর, তুমি এসেছ লাই আয়া তায়ে কাজালে চলি চলে না আপনি খুশি আয়া হে না আপনি খুশি চলে। তুমি এসেছো দুনিয়াতে জন্ম নিয়েছ, কিন্তু তোমার মালিক আছে, তুমি যা করো মালিকের কাছে জবাব দিতে হবে। আবার তুমি নিজের ইচ্ছা আইছো না, নিজের ইচ্ছা আইছো না, নিজের ক্ষমতা আইছো না, একজন মালিক আছে তোমার, ওই মালিকে তোমাকে দুনিয়াতে পাঠাইছে, আর তোমাকে এই বাদশাহী ও মালিকে দেয়া দিছে। এই বাদশাহী ভাই সেটা তুমি ক্ষুদা স্বামী ক্ষুদা মানে মানতে তোমাকে তোমার একটা ইচ্ছা যে তুমি ক্ষুদা দাবি করবা। এই কারণে ওই আল্লাহর অলি যখন এই সাইডটা বলছে লাই হায়াত আয়ে কাজালে চলে চলে, না এখন খুশিতে এসেছি না এখন খুশিতে চলেছি। আইসিও পড়ার দিনে আল্লাহ যদি না পাঠাইতাম ধরে তাহলে আমরা আইতাম পারলাম, আবার ক্ষমতা আছে। আর মরণের সময় যে আবার মইরা যাবার জামগা, এইটা কি আমরা কোনো পাওয়ার আছে? আমরা থাকবার কোনো পাওয়ার নাই। এই জন্যই বলছে যে লাই হায়াত আয়া কাজালে চলে চলে না আপনি খুশি আয়া না আপনি খুশি চলে। জীবন এনেছে এসেছি, মরণ এসেছে চলেছি, কিন্তু মালিকের অর্ডারে। ওই সাইডটা বলার পরে সঙ্গে সঙ্গে বাদশাহ আকবর ওই আল্লাহ আলীকে, আল্লাহ আলী বাদশাহ আকবর চিনতে পারছে না, ফকির বেসে গেছে। তখন বলল যে তুমি কি বলতেছো? তখন ওই আল্লাহর আলী বুঝাই দিল, এ বাদশাহ, তুমি আজকে বাদশাহী লাভ করছো, বাদশাহী দান করছো তোমাকে আল্লাহ। তুমি আজকে এত বড় অর্ধজাহানে বাদশাহ হইয়াছিলা, তুমি আজকে নিজেকে নিজে খুদা দাবি করার মনস্থ চিন্তা ধারণা নিতেছ। সাবধান হয়ে যাও, তুমি নিজের ইচ্ছা আসো নাই, নিজের ইচ্ছা যাইতেও পারবা না। মালিকের ইচ্ছা মালিকে ভাড়াইছে তোমারে, আবার মাল নিব মালিকই, মালিকের ইচ্ছার উপরে কোনো ইচ্ছা নেই, সাবধান হয়ে যাও। ওই কথা বলার পরে বাদশাহ আকবর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করছে। তওবা করে সেটা সে মানে তার জীবনটাকে আল্লাহর রাস্তা বিলাইয়া দেওয়া গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করেন যে একজন বাদশাহ হইয়া সে ওই জ্ঞান জানিয়েছেন গা, কেমন জ্ঞান দিয়েছেন গা যে নিজে খোদা, যেমন ফেরাউন নমরুদ এই ধরনের এদের মতো। তাহলে এখন আমরা এই জিনিসটি বুঝতে হবে, আমরা ফেরাউন নমরুদের স্বভাব যেন আমরা না নেই। হাইওয়ানের চরিত্র হইল কি তা জানেননি, যারা চিঠি করে, যারা মনে চাইটি করে হাইওয়ানের। আর ইনসানের চরিত্র হইল ভালো কাজ। আপনি একটা বিপদ করছেন, আপনাকে উদ্ধার করে দিছে, উশিলা করে দিছে, আপনি আল্লাহ উদ্ধার করছে, কিন্তু এটা ভালো কাজ। এটা আপনি উদ্ধার হয়েছেন, এরও সোয়াব হয়েছে, আল্লাহ তরফে এরও সোয়াব হয়েছে। তাহলে আমরা এই সমস্ত কাজ করতে গিয়ে সেটা হাইওয়ানের স্বভাবটা আমরা ছেড়ে দেওয়া, ইনসানের স্বভাবটা আমরা ধারণ করে দিই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে যে মৃত্যু এমন একটা জিনিস, 18 মাখলুকাতের মধ্যে যত জাত আছে সব জাতের মৃত্যু আছে, কিন্তু মানুষের মৃত্যুটা ভিন্ন ধরনের। গাছ বৃক্ষ যাবতীয় যা কিছু আছে সবারই মৃত্যু আছে, সবারই প্রাণ আছে, কিন্তু এদের মৃত্যু হবে অন্য ধরনের, আর মানুষের মৃত্যু হবে অন্য ধরনের। হাদিস শরীফে আসছে যে মানুষ সাকরাত অবস্থায় যখন পড়ে যায়, গুণাগার মানুষ যখন সাকরাতের মধ্যে পড়ে, তখন একদিন ছায়া থাকে, হ্যাঁ, তার চোখটি উল্টা জায়গা জিব্বা বাইরে ফিরে দেয়, এরপর তার তচ্ছানা মানে কলিজারা 7 বার হয়। সুবহানাল্লাহ। এই ভয় যদি আপনি আমার ভিতর থাকে, তাহলে মরণের ঘাটে কথা চিন্তা করেন, তাহলে আমরা দুনিয়ার কোনো কিছু করতে রাজি হয়। খারাপ কাজ করবো তো দূরের কথা, মানে আমরা খারাপ কাজ দাঁড়ো দিতাম না। এই সমস্ত জিনিস আমরা বুঝতে চলতে হবে। আমি আপনাদেরকে এইটাই একটা কথা হয়ে গেলাম। আপনারা এই আপনাদের গ্রামের যে একটা চাঁদ আল্লাহ পাক দান করছে, আপনাদের ভাগ্য ভালো।
আপনাদের নসিব ভালো। আপনাদের গ্রামের মধ্যে যে একটা বাতি আল্লাহ জ্বালাই দিছে, এই বাতি এর প্রতি আকর্ষণ করে দৃষ্টি করে লক্ষ্য করে আপনারা চলেন। আর এই বাতি এর সঙ্গে মহব্বত রাখেন, আসা যাওয়া বর্ষে রাখবেন এবং তার এই যাবতীয় তার কথা সেটা এই দুনিয়াবি কোনো কথা, দুনিয়াবি কোনো কথা আল্লাহর মুমিন বান্দার কাছে কখনো নাই। কারণ সে দুনিয়ার কথা যে চিন্তা করে না, সে আখেরাতে চিন্তা করে। আপনি কিভাবে মরণ হবে, কিভাবে আখেরাত পাইবেন, কিভাবে কবরে শান্তি পাইবেন, হাসরে শান্তি পাইবেন। এই আর এই যে একটা সূর্য আছে, সূর্যটা 2,88,00,000,000 মাইল উপরে আছে। 2,88,00,000,000 মাইল উপরে আছে এই সূর্যটা। এই সূর্যটা এত উপরে থাকার পরে আমরা এমন একটা সময় যেমন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস রোদের তাপে গাছের ছায়ার তলে ফুসকুনিতে পানির মধ্যে ভরে থাকি। কত তাপ, তাপ না? কাল হাসরের ময়দানে যে সূর্যটা হবে, সূর্য হবে 12টা। এখন 12টা সূর্যের মুখ 11টা মুখ উপরের দিকে আছে আর একটা মুখ নিচের দিকে দেওয়া আছে। 2,88,00,000 বছর 88 মাইল উপরে। তো এই হাসরের ময়দানে এই 12টা সূর্যকে ঘুরাই দিব আল্লাহ, 12টা সূর্যকে ঘুরাই দিব। এই 12টা সূর্যের মুখ হাসরের ময়দানে পড়বে। আর কিতাবে লেখছে 100 মশলা পরিমাণ উপরে। আবার আরেক কিতাবে লেখছে, আরেকটা হয়েছে লেখছে আদাত উপরে, আরেকটা হয়েছে লেখছে যে 100 হাত উপরে। তাহলে এই আদাতেও কারে 1 হাতে 5 হাতেও, কিন্তু এই সূর্যের 12টা সূর্যের তাপ যখন লাগবো তখন মাথার মগজ গরমে, মাথার মগজ গলিলা কানা হেদা, কানেদা, মুহেদা, মানে এই রসগুলি বাইরিব। আর হাই হাই করতে থাকবো, ইয়ানস্তি করতে থাকবো। কেউ কার কান্দা শুনতো না, কেউ রে চিনতো না, কেউ চিনার মতন কোনো ক্ষমতা থাকতো না। তাহলে এখন আমরা বুঝতে হবে যে হাসরের ময়দানের মধ্যে আমরা কিভাবে কি করব, আর হাসরের ময়দানের মধ্যে আমরা কি উপায় হবে। নবী সুপারিশ পাইতে হলে, নবীর সুপারিশ যদি পাইতে হয় তাহলে আল্লাহ অলি আল্লাহদের সঙ্গে সহবত করতে হবে, মহব্বত করতে হবে, তাদের সঙ্গে মিলামেশা করতে হবে, তাদের কাছে উঠা বসা করতে হবে এবং তাদের কাছে আমরা আইয়া কথাবার্তা শুনতে হবে, কি কয় বা কি নামাজ জায়গাতে, তারপরে আরো অন্যান্য জিকির আজকে কীভাবে করতে হয় এগুলি আল্লাহ বুঝাই দিব। সে বুঝাই দেওয়ার পরে তখন আপনি আস্তে আস্তে শুনবেন, বুঝবেন, নামাজ পড়বেন আর জিকির কলবটা পরিষ্কার করবেন। কলবটা পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনো কাজ হবে না। আপনি যত ইবাদত করেন, নামাজ কোনো কাজ হতে না, কলবটা পবিত্র হয়ে থাকবে। কলবটা পবিত্র যদি হয় তো কলবটা হবে আপনার দিলটা হবে আপনার কোথাও আরস, চতরে আরস। কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মানে মুমিনের কলব হলো আল্লাহর আরস। তো এই আল্লাহর আরস যখন হয়ে যাবে তখন আপনার মধ্যে ক্ষুধা বিরাজ করে, আপনার মধ্যে ক্ষুধা বিরাজ করে, বুঝতে কিন্তু আপনি দেখতে পারেন। যাই হোক, আমি আপনাদের সামনে সময় নষ্ট করতাম না। আমি অসুস্থ অবস্থা, আজকে আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি আসছি কষ্ট করে। যাই হোক, এখন আপনাদের সামনে আপনাদের গ্রামের মধ্যে যে আল্লাহর রহমত এবং বরকতের উসিলা একটা প্রদীপ, মানে আলো ফুটাইছে আল্লাহ। উসিলা হয়েছে ফির, উসিলা ছাড়া কোনো কাজ হয় না, উসিলা হয়েছে ফির। আর বাতিটা জ্বালাই দিছে আল্লাহ। আল্লাহ নবীজিকে আদেশ করছে, নবীজি আল্লাহর ওলিদেরকে আদেশ করছে, একজনের ঘরে একজন এইভাবে বাতিটা এক জায়গার মধ্যে একটা বাতি জ্বলে। এই বাতি, একটা বাতির জ্বালা একটা এলাকা মানুষ হয়ে যায়, একটা এলাকার মানুষ হয়ে যায়। এখন বিসমিল্লাহির রহমানির রহিম, এই বাতিটার এই সেরাকটার যে সাদরা শরীফটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তরিকাই নকশবন্দি মুজাদ্দিদিয়ার সাদরা শরীফ
বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা জয়ীফ, তার নামের আগে কি লেখা হয়েছে? বান্দা জয়ীফ। বান্দা অর্থ কিতা? মানুষ, গোলাম, আল্লাহ গোলাম বান্দি। বান্দা অর্থ কিতা? গোলাম বান্দি। জয়ীফ শব্দের অর্থটা কিতা বুঝেননি? বৃদ্ধ। জয়ীফ শব্দের অর্থ হইল বৃদ্ধ। সে গুনার কাছ থেকে বিরত আছে এবং সে আল্লাহওয়ালা এবং সে বৃদ্ধ। আর ফির শব্দের অর্থ বৃদ্ধ, মুরব্বী হই। ফির শব্দের অর্থ মুরব্বী হই, জয়ীফ শব্দের অর্থ মুরব্বী হই। এই কারণে যে খেলাফত পায়, যে একটা অলি দরজা লাভ করে, তার নামটা লেখার আগে, তার নামটা আগে যা লেখা থাকবে বান্দা জয়ীফ, মানে বান্দা তো আল্লাহর গুলাম, সে আল্লাহর গুলাম হয়েছে। কিন্তু আমরা গুলাম হয়েছি না হয়েছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু সে হয়েছে। কারণ সে না হইলে তার সাথে মধ্যে বান্দাটা লেখলো কেটা লেখাইছে? যে আল্লাহ লেখাইছে, আল্লাহ লেখাইছে। যে বান্দা জয়ীফ, ফিরে কামেল। ফির অর্থ কিন্তু এই জয়ীফ হই, বৃদ্ধই। ফিরে কামেল হযরত মাওলানা ও কারি বাহাউদ্দিন অলিপুরি সাহেব মরদে দরাস্তক। শেষে লিখছে কি? মরদে দরাস্তক, মরদে দরাস্তক। কথাগুলি খুব মনোযোগ দেওয়া, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মরদে দরাস্তক যে লেখছে, মরদের শব্দের অর্থ কি তা বুঝিনি? মরা। আমরা কই না মরা, হ্যাঁ, মুর্দার কই না, কিন্তু মরদের শব্দটা মুর্দার। এটা কেন লেখা হয়েছে? সে দুনিয়াবি কোনো খায়েশ, দুনিয়াবি কোনো অবৈধ কাজ, দুনিয়াবি কোনো খারাপ কাজ, সে দুনিয়াবি কোনো লোভ তার মধ্যে নাই। এগুলি তার অন্তর থেকে মানে বিদায়। এখন তার অন্তরটা এমন হয়েছে, পবিত্র হয়ে গেছে। তার অন্তরে কদমে কদমে, জবানের প্রত্যেকটা শ্বাসে শ্বাসে, দমে দমে তার দিলটার মধ্যে আল্লাহ 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 নাম এর জিকির হইতেছে। আল্লাহ 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 নামের জিকির হইতেছে। আপনি রাস্তা দিয়ে আইতে যাইতেছেন, হ্যাঁ, কদমে কদমে আল্লাহর জিকির হইতেছে। কিন্তু কদমে কদমে আল্লাহর জিকির হইতেছে, কিন্তু আপনার সঙ্গে কি আর আপনি যদি সেই পবিত্র কলবের আত্মাকে পবিত্র বানিয়ে থাকেন, তা আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি যে হাঁটতেছি জমিনের উপর দেয়, এই জমিনও আমার সাথে সাথে আল্লাহর জিকির করতেছে। আল্লাহ 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 জিকির করতেছে। ফানিও আমার সঙ্গে আল্লাহর জিকির করতেছে। আগুনও আমার সঙ্গে আল্লাহর জিকির করতেছে। মাটিও আমার সঙ্গে জিকির করতেছে। তাহলে এখন আমরা বুঝতে হবে যে আমাদের এই কদমে কদমে আল্লাহর জিকির জারি হয় কি না হয় এটা আপনি বুঝবেন না, কিন্তু আপনি যখন অন্তরটাকে সহি শুদ্ধ করবেন, তখন এই অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসাটা এটা পরিষ্কার হয়ে যাবো গা, সেই ময়লাটা পরিষ্কার হয়ে যাবো গা। পরিষ্কার হওয়ার পরে এটার মধ্যে আল্লাহ রহমতের ছায় পর্দা পরে, আল্লাহ রহমতের পর্দা পরে কলবটার উপরে। যখন আল্লাহ রহমতের পর্দাটা পরে, তখন এই পর্দাটা পরার সাথে পরে সাথে সাথে তার দিলটা নূরে নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ, নূরে নূরান্বিত হয়ে যায়। তখন এইটা হয়ে যায় আল্লাহর আরশ। এই জন্য আল্লাহ বলছে যে কলবুল মুমিনিন আরশে আল্লাহ। আমার মুমিনের কলব, আমার মুমিনের দিল, আমি আল্লাহর আরশ, আমি আল্লাহর আরশ। এই জন্য বলছে যে আল্লাহ আসমানে থাকে না। মান্না গঞ্জাম দর জমিনে আসমান, লেখা গঞ্জাম দর কলবে মুমিনান। আল্লাহ কিতা কইতেছে জানি, স্যার কিতা বুঝাইছে যে আল্লাহ বলতেছে আমি আসমানে থাকি না, জমিনে থাকি না, পাহাড়ে পর্বতে কোনো জায়গায় থাকি না। আমার জায়গার থাকার কোনো স্থান নাই। একমাত্র আমার থাকার স্থান হলো আমার মুমিনের কলবের মধ্যে। কোন সুবহানাল্লাহ। আমার মুমিনদের কলবের মধ্যে, আমার বান্দার কলবের মধ্যে, আমার গোলামের কলবের মধ্যে। গোলাম শব্দের অর্থ আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহ তাদেরকে গোলাম স্বীকার করে নিচ্ছে। এই যে এই সমস্ত নেককার গোলামদের সঙ্গে যেন আমাদের হাসরটা আল্লাহ করে, এই চিন্তাটা নিয়ে সবসময় করবেন। আর এই রাস্তা দিয়ে হাঁটেন, কাজকর্ম করেন, যা কিছু করেন, কিন্তু আল্লাহর জিকিরটা আপনি অন্তরের মধ্যে স্থায়ীভাবে করে নেন। এখানে স্থায়ীভাবে বসাই নেন। স্থায়ীভাবে যখন জিকিরটা বসাই দেবেন গা, তখন আপনি ক্ষেত কামড়ে কাজ করলো, আপনার আল্লাহর জিকির ঠিক আছে। আপনি রাস্তাতে হাঁটতে যাইতেছেন, আল্লাহর জিকির ঠিক আছে। আপনি ঘুমাইছেন, আপনি চোখ বন্ধ, চোখে ঘুমাইছে, কিন্তু অন্তর ঘুমাই না, অন্তরের চক্ষু ফুটতে গেছে গা। এইভাবে যদি চলতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে
একজন গোলাম হিসাবে কবুল করে নিব, নবীর উম্মত হিসাবে কবুল করে নিব, আর এই গোলাম হিসাবে কবুল করে নিব। আর কবি কিতা কবি জানেননি এখানে যে আল্লাহ আল্লাহ কইব যে এই আমার এই প্রিয় বান্দাগণের সঙ্গে তোর দলভুক্ত করে নিলাম, আমার প্রিয় বান্দাগণের সঙ্গে তোর দলভুক্ত করে নিলাম। তখন এই আল্লাহর বান্দাগণের সাথে দলভুক্ত করে দিব। ওই দলটাই হবে জান্নাতি। প্রথম কাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিনা হিসাবে একটা দল জান্নাতে যাইব, ওই দলটার সঙ্গে সঙ্গীত হবে আল্লাহর গোলাম প্রিয় বান্দাগণ। এই জন্য তাকে বলা হয়েছে মরদস্ত, সে মুদ্রার, তার মধ্যে আর কোনো কিছু নাই। এই সব মানুষের সঙ্গে উঠা বসা করবেন, লাভ হবে। আর হিংসা নিন্দা করবেন না। তিনি ফয়েজ পাইছেন, তিনি পাইছেন কার কাছ থেকে? পীরে কামিল হযরত মাওলানা কারি হুসাইন আলী আহমদ সরসপুরি সাহেব। আমি গুনাহগারের কাছ থেকে মানে লাভ করতে, আমি গুনাহগারের কাছ থেকে উনি পাইছে। তিনি ফায়াজ পাইছেন পীরে কামিল হযরত মাওলানা কারি আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি সামদুরাবিসে। আর আমি পাইলাম কই থেকে? সামদুরাব থেকে। সামদুরার হুজুর পাইছে কই থেকে? তিনি ফায়াজ পেয়েছেন পীরে কামিল হযরত মাওলানা ও হাজী আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি গুনারাবিসে। গুনারার বিশ্বাস একজন মানে জবরদস্ত অলি হয়ে গেছেন, মানে সুলতানুল আউলিয়া যাদেরকে বলা হয় কুতুবের দরজা নসিব লাভ করে গেছেন। গুনারার বিশ্বাস আমার আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি ফায়াজ পেয়েছেন, তিনি পাইছেন কার কাছ থেকে? হজরত মাওলানা তিনি ফায়াজ পেয়েছেন পীরে কামিল হযরত মাওলানা ও হাফেজ শাহ আবু আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি से भोपाली ও उनकी वालिद मुंशी करम अली साहब রহমতুল্লাহি আলাইহি से। ভোপালিটা বাংলাদেশ না, ভারত পশ্চিমবঙ্গে, এটা বাংলাদেশে না। এখন আর এই যে বাকিগুলি আছে আমাদের বাংলাদেশের নাই। তিনি ফায়েজ পেয়েছেন পীরে কামিল হযরত মাওলানা ও হাজী হযরত মাওলানা ও হাফেজ শাহ আবু আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোপালি ও উনকি ওয়ালিদ মুন্সি করম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার বাবা একজন পিসাব আছেন, ওনার বাবাও দিছে। এরপরে ওনার কাছে আবু আহমদ সাহেবের কাছে ওনার বাবা নিজে হাতে আবার ওই সন্তানটাকে নিয়ে বায়াত পেয়ে ওনার হাতে সইপা দিছে। তো এই ভোপালি সাহেবের একটা ঘটনা হয়েছে, ওই একটা ঘটনা ঘটছে এখানে। উনি একটা বর্ষাকালে আসতো বর্জানিয়া, এই দেশে আইয়া দেখায় সেই একটা বর্জানিয়া বর্ষাকালে আইতো। আবার পরে তখন বর্ষার এই লঞ্চটা খাই কিনারের মধ্যে, তখন তিনি হাতের মধ্যে বেশ হাতটা দিয়া সেটা এইভাবে মানে দাঁড়ান ধরেছে একটা বাতাস, একটা ঘুমের লাগাইয়া পড়ছে, একটা ঘুমের লাগাইয়া পড়ছে। ঘুমের লাগা হওয়ার পরে হাতটা এইভাবে দেওয়া, হাতের এইভাবে দেওয়া, এখানে একটা গড়ি ছিল, হাতের মধ্যে একটা গড়ি ছিল। আচ্ছা, তো একটা লোক ছিল ওইখানে গুনারা সরাল এই টিগর, একটা লোক ছিল, লোকটা খুব খারাপ ছিল, অত্যন্ত খারাপ ছিল। তার যন্ত্রণা মানুষ রাতে ঘুমাইতে পারছে না, চুরি ডাকাতি যত কাজ আছে তার এইগুলি করতো। তখন ওই লোকটাই ওনার হাতের গড়িটা আস্তে আস্তে খানি কিনা নেমে গিয়ে সেটা এরপরে ঠান্ডা দিয়ে পড়ছে। তখন খাই ঘুমের মধ্যে এমনি আছে। তখন নজর করছে, নজর করে দেখে ওই লোকটি, তখন এরা কিন্তু শৌখিন আছেন বন্দুক রাখতো, বন্দুক জানি বন্দুকটা ঠান্ডার সাথে গুলি করে দিছে, গুলি করে দেওয়ার পরে ফুরে আছে ওখানে। তখন পক্ষের লোক আছে না, আয়া সেটা এই এখানে আইসে, আয়া লাশ তুলতে সেরে গেছে তানাত, ব্রাহ্মণবাড়িয়া তানাত গিয়া সেটা। এরপরে এসপি সব রয়েছে। আওয়ার পরে এরপরে এসডিও সহ আইসে। আওয়ার পরে এরপরে তাই তো বসাবো, তাই মানুষের কাছে গভর্নমেন্ট থেকে এসপি সব আইতেছে। এখন আপনি কিন্তু সেটা না, আমি সর্ব কেন? আমি তো মানুষ মারি নাই, আমি একটা কুকুর মারছি, নাউজুবিল্লাহ করি, আমি একটা কুকুর মারছি। এরপরে দেয়া আইসে ডিসিএসপি আইসে। আমার পরে কিছু কইসে জানেননি যে আইসে আইসেরা হুজুরের কাছে, হুজুরের ডাক দিবার সাহস পাইছে না, হুজুরের কাছে গেছে, গিয়া সেটা সালাম দিয়েছে। সালাম দিয়ে সেটা আদবের সঙ্গে এসডিও ডিসি
তারপরে এই এসছি তার আদবের সঙ্গে হুজুরের কাছে জানতে চাইছি ঘটনাটা। তখন তারা বলছে যে হুজুর আপনি বলে এই লোকটা মারছেন। তখন আল্লাহর ওলি বুফালে আহমদ আবু আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হ্যাঁ বাবা আমি মারছি। সে আমি মানুষ মারিনি, আমি মানুষ মারি নাই, জল্লারা করি না দৌড়াইলাম, আমি মানুষ মারি নাই, আমি একটা কুকুর মারছি। কারণ এই কুকুরটার যন্ত্রণা, এই কুকুরটার যে যন্ত্রণা এই এলাকার মানুষ দিনে রাইতে শান্তি, রাত্রেও ঘুমাইতে পারে না, দিনও শান্তি পায় না। এই জুলুম কইরা যেটা ভাই দুনিয়া রাতে দুঃখা সেরা অত্যাচার মাল ভত্র লিয়ে দেখা এই সমস্ত। তা আমি মানুষ মারছি, একটা কুকুর মারছি। তখন ডিসি হিসাবে কইল যে আপনি যে কুকুর মারছেন এ তো মানুষ দেখা যায়। না এরা তো মাটি দিয়েছে, আর মুড়ি কইছে যে এটা মাটি দেয় হেন গাঁথা করে মাটি দিচ্ছে। মাটি দেওয়ার পরে কইছে যে ওইখানে গাঁথা দিয়ে মাটি দেওয়া, মাটির তলে গাঁথা করে রাখছে, দিয়া লিছে। এখন এটা কুকুর বলে, কুকুর তো মানুষ, আপনারা দেখেন যে আপনারা খুঁজতে গিয়া দেখেন যে এটাকে আমি কুকুর যদি মানুষ হয় তাহলে আমি বিচার দেবো, আমি অপরাধী। আর যদি কুকুর মেরে থাকি তাহলে ঠিক হই আমি কুকুর মারছি। তখন ঠিক ঠিক হই ওই মাটি খবর দিচ্ছে গাতা গিরা ওই মাটি সরাইছে, সরাই দেয় এটা করে অবিকল কুকুরের স্রোত নমুনা নাউজুবিল্লাহ, অবিকল কুকুরের স্রোত, কুকুর যে কুকুরই। তখন আর কোনো কিছু না। তখন হুজুরের কাছে বুখারি সাহেবের কাছে এই যদি সিলিন্ডারে কদম গুছি কইরা বিদায় নিচ্ছে আর মাপ হয়ে গেছে হুজুরের কাছে। তাহলে এই ধরনের অলিয়াল্লার সহবতে যারা রয়েছে, এই জন্য অলিয়াল্লারা যাদের সঙ্গে, অলিয়াল্লারা যাদের সঙ্গে সহযোগিতা আছে তাদের মৃত্যুর হওয়ার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কারণ সে একজন একজন মানে কামেল আছে, একজন একজন কামেল আছে। তরিকার ভিতরে যত লোক আছে সব কিছু ছগিরা গুণা, কিছু ছোটখাটো গুণা কিছু থাকতে পারে, থাকলে এগুলো আল্লাহ মাফ করে দিব, কারণ অলিদার ছিল। কিন্তু আর কতগুলো গুণা মাফ করতেন, আমি আগে কইলাম না। তাহলে এখন এই সমস্ত এই এর গুণার আল্লাহ মাফ করতে হয় কুকুরে এই বুফালের সাপ। এই জন্যই ওই শেষ বেলা আর তিনি এ দেশে আসে নাই, যাওয়ার পরে দুনিয়া থেকে পর্দা করে নিচ্ছে, বিদায় নিচ্ছে। হ্যাঁ, তিনি ভাইস পেয়েছেন ফিরে কামিল হজরত মাওলানা হাফেজ আবু আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ও তিনি বুফালি। তিনি ফায়েজ পেয়েছেন ফিরে কামিল হজরত মাওলানা গোলাম নজিব সাহেব রহমতুল্লাহ আলাইহি, মানে আমরা বাংলাদেশের নেই। তিনি ফায়েজ পেয়েছেন ফিরে কামিল জুবদালে আরিফিন, ফিরে কামিল জুবদালে আরিফিন, জুবদালে আরিফিন হজরত মাওলানা কারামত আলী সাহেব জৌনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। জৌনপুরীর নাম শুনছেন আপনারা? ভারত জৌনপুরি, ভারত জৌনপুরীর বংশধর যে মাওলানা কারামত আলী সাহেব, যার মাজার শরীফ হলো রংপুরে। সুবহানাল্লাহ, অত বিরাট মানে অলি হয়ে গেছে। হ্যাঁ, তিনি ফায়েজ পেয়েছেন ফিরে কামিল হজরত মাওলানা মুর্শিদ কামেল ইমামে জামান মুজাদ্দিদে একানা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আরব দেশের। ও তিনি ফায়েজ পেয়েছেন ফিরে কামেল হজরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি সাহেব রহমতুল্লাহ আলাইহি ভারতের দিল্লি, ওই আব্দুল আজিজ। ও তিনি ফায়েজ পেয়েছেন ফিরে কামিল হজরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি সাহেব রহমতুল্লাহ আলাইহি। ও তিনি ফায়েজ পেয়েছেন ফিরে কামিল হজরত মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি সাহেব রহমতুল্লাহ আলাইহি। বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন আল্লাহর ওলি আব্দুল আজিজ সাহেবের বাবা। ও তিনি ফায়েজ পেয়েছেন আপনি ওয়ালেদ ফিরে কামিল হজরত মাওলানা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি সাহেব রহমতুল্লাহ আলাইহি। ও তিনি ফায়েজ পেয়েছেন ফিরে কামিল হজরত মাওলানা সৈয়দ আবদুল্লাহ হাবাই সাহেব রহমতুল্লাহ আলাইহি। ও তিনি ফায়েজ পেয়েছেন ফিরে কামিল হজরত মাওলানা শেখ আদম বিন নুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। ও তিনি ফায়েজ পেয়েছেন তরিকায় ইমাম হজরত ইমাম রব্বানি কাইমে জমানি মুজাদ্দিদ ফিসানি আবুল বারাকাত শেখ আহমদ ফারুকি সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যে তরিকায় নিয়া যে তরিকার ফুল আপনাদের সামনে আল্লাহ ফাদাইছে, এই তরিকার নাম কিতা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। কিন্তু একজন পীর সাহেব ৬০ তরিকায় মানে পীর তেলাওয়াত তাকে দেওয়া হয়, কিন্তু বয়াত নিব এক তরিকা বাদ দুই তরিকা যে জায়গা চা এটি নিতে পারবো, কোনো সমস্যা নেই। কথা বুঝছেন নি? তাহলে
তিনি ফায়াজ পেয়েছেন পীর কামেল হযরত মাওলানা সৈয়দ আব্দুল্লাহ ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহিছে। ও তিনি ফায়াজ পেয়েছেন পীর কামেল হযরত মাওলানা শেখ আদম বিন নুরি সাহেব রহমতুল্লাহ আলাইহিছে। ও তিনি ফায়াজ পেয়েছেন তরিকা ইমাম হযরত ইমাম রব্বানি কাইয়ুম জামানি মুজাদ্দাদ আল ফিসানি আবুল বারাকাত শেখ আহমদ ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও তিনি ফায়াজ পেয়েছেন, তিনি পেলেন কার কাছ থেকে? তিনি ফায়াজ পেয়েছেন হযরত মাওলানা খাজা মুহাম্মদ বাকি বিল্লাহ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হিন্দি মুজাদ্দাদের তরিকার মুজাদ্দাদের ইমাম সাহেব এর ফির সাহেব হইল, এই ফির সাহেবের নাম হইল আপনার বাকি বিল্লাহ। বাকি বিল্লার ইতিহাস জীবনী যদি কেউ ফিরে থাকেন তাহলে জানেন, না হলে পড়ছেন না জানবেন না। উনি জঙ্গলের মধ্যে থাকতো, জঙ্গলের মধ্যে থাকতো, একটা ডেরা টোরা ফিরা জঙ্গলের মধ্যে থাকতো। এই জঙ্গলের মধ্যে থাকতে থাকতে উনি এই জঙ্গলের মধ্যে তখন কোনো মুড়ি যেতে যাইতো, বেশি কথাও বলতো না, দাঁড়াই থাকতো। তখন খুব জবরদস্ত অলি, বিরাট অলি ছিলেন এই বাকি বিল্লাহ। তিনি যখন ইন্তেকালের সময় হয়েছে, আল্লাহর অলি আল্লাহরা যখন মৌতের সময় হয়, আল্লাহর তরফ থেকে একটা ইশারা আসে তাদের কাছে। ইশারা আসে যে তুমি তৈরি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, তোমার মৌতের সিটিয়া ফাটানো হয়েছে। তো এখন আপনার এই বাকি বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী উনার নিজের কবর খান নিজে করছে, সুবহানাল্লাহ, নিজের কবর নিজে খনন করছে। কোনো মুরিদ কইছে না, কোনো লোক এমন একটা জঙ্গলের মধ্যে থাকতো, নিগর একটা জঙ্গলের মধ্যে থাকতো, বাঘ ভালুক সাপ কোনো কিছু তাই কোনো ইয়ে করছে না। এরপরে দিয়ে করছে কিন্তু আপনার নিজের কবর নিজে খনন করছে। যখন তিনি ইন্তেকাল হয়েছে, দুনিয়া থেকে পর্দা করেছে, তখন মুরিদানরা তো আইসে শুনছে, আর অন্যান্য মানুষ আইসে জানাজা করতো। একজন মুরিদকে হয়ে গেছে, তোমরা আমার লাশটা গোসল দিয়া কাফন কইরা তোমরা লাশ সামনে রাখিয়া তোমরা কাতারবদ্ধ হয়ে দেও, তোমরা কাউরে আদেশ দিও না যে আমার জানাজা করার জন্য। তখন এই যেভাবে কয়ে গেছে মুরিদরা, ঠিক এইভাবে গোসল দিয়া কাফন কইরা এই খাড়ির মধ্যে লাশ সামনে রাখিয়া কাতারে মানুষ যারা আছেন কাতার ধরছে। হঠাৎ করে এমন একজন লোক আইছে, মাথা থেকে পা পর্যন্ত মানে বুরকা লাগাই কালো আসতেন, আয়ের সামনে দাঁড়াই গেছে, দাঁড়াই সারি আল্লাহ আকবর করে নিয়ত ধরছে, পিছনে মুক্তা দিয়ে আল্লাহ আকবর করে নিয়ত ধরছে, 4টা করে জানাজার নামাজ। তখন করছে কি, তিনি জানাজার নামাজ ফেরা সালাম ফিরা সেরা তিনি দক্ষিণ দিক দিয়ে ঢুকছে, উত্তর দিক দিয়ে বাহিরিয়া গেছে, উত্তর দিকে বাহিরিয়া গেছে। তখন এক মুরিদকে তিনি বলছে যে আমার নিজের জানাজা আমি কইরা যাই, আমার নিজের জানাজা আমি করব। ওনার নিজের জানাজা উনি নিজেই করছে, আর ওনার কবর উনি নিজে কবর খনন করছে। সুবহানাল্লাহ, কত বড় অলি গণ, কামটা কত বড় আল্লাহর অলি আল্লাহগণের এই মানে দায়িত্বের ভিতরে, এই সিজরার ভিতরে আছি। এটা আমরা যদি চিন্তা করি তাহলে এই অলিপুর গ্রামবাসী মানুষ পাগল হয়ে চিন্তা করে দেখেন। তিনি ফায়াজ পেয়েছেন পীর কামেল হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সাহেব রহমতুল্লাহি আলাইহি। ও তিনি ফায়াজ পেয়েছেন পীর কামেল হযরত মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেব রহমতুল্লাহি আলাইহি, বিখ্যাত একজন মুহাদ্দিস আছেন। ও তিনি ফায়াজ পেয়েছেন আপনি ওয়ালেদ বাপের থেকে ফুটে পীর কামেল হযরত মাওলানা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী সাহেব রহমতুল্লাহি আলাইহি, যে জনপুরি লাগলাম। ও তিনি ফায়াজ পেয়েছেন পীর কামেল হযরত মাওলানা সৈয়দ আব্দুল্লাহ ভাই সাহেব রহমতুল্লাহি আলাইহি। ও তিনি ফায়াজ পেয়েছেন পীর কামেল হযরত মাওলানা শেখ আদম বিন নুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি। সবার উদ্দেশ্যে ও তিনি ফায়াজ পেয়েছেন তরিকা ইমাম হযরত ইমাম রব্বানি কাইয়ুম জামানি মুজাদ্দাদ আল ফিসানি আবুল বারাকাত শেখ আহমদ ফারুকি হিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও তিনি ফায়াজ পেয়েছেন হযরত মাওলানা খাজা মুহাম্মদ বাকি বিল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি ফায়াজ পেয়েছেন হযরত মাওলানা মুহাম্মদ আম খানেগি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাকি বিল্লাহ সাহেব কাছ থেকে হইল আম খানেগি সাহেবের কাছ থেকে। ও তিনি ফায়াজ পেয়েছেন আপনি ওয়ালেদ হযরত মাওলানা মুহাম্মদ দরবেশ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও তিনি ফায়াজ পেয়েছেন হযরত মাওলানা জাহাদ ওয়াসি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও তিনি ফায়াজ পেয়েছেন হযরত মাওলানা খাজা উবাইদুল্লাহ ভাই
সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত মাওলানা ইয়াকুব সরবি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত খাজা আলাউদ্দিন আত্তার সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন ইমামুত তরিকত সৈয়দ হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী কুরাইশি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত সৈয়দ আমির কুলাল সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত মুহাম্মদ বাবা সম্পাসি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত খাজা আলী আজিজানে রামি তানি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত খাজা আনজির ভাগ নবী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত খাজা আরিফ বিন নুরি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত খাজা আব্দুল খালেক মুজানি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত খাজা ইউসুফ হামদানি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত শেখ আলী ফারমাদি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত আবুল কাসেম ফরগানিকি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। মদিনা শরীফ মক্কা শরীফ থেকে ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত শেখ আবু উসমান মগরিবি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত আবু আলী কাতের সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত আবু আলী রুদবারি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন শেখ জুনাইদ বাগদাদি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন উনকি মামু হযরত সারি শক্তি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত মারুফ খরকি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন হযরত ইমাম আলী বিন মুসা রিজা সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন উনকি ওয়ালাদ হযরত ইমাম মুসা কাসেম সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন উনকি ওয়ালাদ হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে, নবীর বংশধর। ও তিনি ফায়েজ পেয়েছেন উনকি ওয়ালাদ হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন উনকি ওয়ালাদ হযরত ইমাম বাকের সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন উনকি ওয়ালাদ হযরত ইমাম জৈনুল আবদিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন উনকি ওয়ালাদ হযরত ইমাম হুসাইন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে। ও তিনি ফায়েজ পেয়েছেন উনকি ওয়ালাদ আমিরুল মুমিনিন আসাদুল্লাহিল গালিব হযরত আলী। ও তিনি হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আলী থেকে। ও তিনি ফায়েজ পেয়েছেন আলী থেকে ভাই লোকের কাছ থেকে। ও তিনি ফায়েজ পেয়েছেন খুদ সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন হযরত সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির হাত থেকে, নবীজির কাছ থেকে। আর নবীজি ভাই লোকের কাছ থেকে। আর তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়েজ পেয়েছেন খুদ রাব্বুল বারিসে। খুদ রাব্বুল বারিসে বলতে উনি খুদ আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কুদরতি দরবার থেকে ওনাকে দান করছে। তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন এই যে যেমন মনে করেন আমি খেলা করতেছি বাহাউদ্দিনে দিব আরেকজন রে, এইভাবে একজন দিতে কেমন পর্যন্ত থাকবো। এখন বিষয়টা হচ্ছে আপনাকে বোঝাই দিই আমি যে একজনের কাছ থেকে আরেকজন কেমন পর্যন্ত থাকবে। এই যে লড়গুলি হাসরের ময়দানে এই একজনের ফিরে যেমন আমি ওনার মুরিদান নিয়ে আমার কাছে যাইব, আমি ওনার মুরিদানকে গ্রহণ করব। আমার যে মুরিদান আছে আমার কাছে আইব, আমি যাবো আমার ফিরের কাছে তিনি গ্রহণ করব। এইভাবে যাইতে শেষ পর্যন্ত আলী মুর্তজার কাছে যাইব। আলী মুর্তজার কাছে যাওয়ার পরে এরপরে আলী মুর্তজা জিজ্ঞাসা করবো যে তুমি তাদেরকে মুরিদ কবুল করছো নি? তখন যে লইয়া যাইব এই আলী সাহেবে, তখন আলী সাহেবে জিজ্ঞাসা করবো মুরিদ কবুল করছেন নি? তখন কবুল করছি। তখন নবীদের কাছে যাইব আলী, এই সমস্ত মুরিদের নথি রিপোর্ট লিয়া নবীজি যাইব, আর আলী সাহেব যাইব নবীজির কাছে। তখন নবীজিকে আলী সাহেবকে জিজ্ঞাসা করবো নবীজি যে এই আলী তুমি তাদেরকে গ্রহণ করছেন, কবুল করছেন? জি আমি কবুল করছি। তখন বলবো যে তাহলে আমি রাসূলও কবুল করলাম। তখন যে সুপারিশ চলবো। কাজেই সুপারিশ এমনি হইতো না। সুপারিশ এই একজনের ফিসে আরেকজন মানে এটা সার্টিফিকেট লাগবে। তাহলে আপনাদের দলিল আছে সঠিক রেজিস্ট্রি দলিল, আপনাদের এই রেজিস্ট্রির দলিল, এই দলিলের ভিতরে যারা আছেন, আরো যারা বাকি আছেন, এই দলিলের ভিতরে আপনারা ঢোকার চেষ্টা করেন। আমি কয়ে যাই
ঢোকার চেষ্টা করেন। কাজে এই আপনাদের রেজিস্ট্রি দলিল যদি থাকে একজন পীর সাহেবের, তাহলে তার মধ্যে কোনো সন্দেহ নাই আর, এবং তার আমল আকিদাও ভালো। তার কাজে তার রেজিস্ট্রি দলিল আছে। আমার রেজিস্ট্রি দলিল থেকে আমি ভাইয়া আমি দিছি তারে, আমিও দলিল রেজিস্ট্রি করে দিয়েছি। এটা আমাদের সাক্ষী আছে 3 জন। এই যে দলিল রেজিস্ট্রি করে দেয়, স্টাম্পের উপরে দেওয়া হয়, 150 টাকা স্টাম্পের উপরে লেখার পরে, বুঝলেন, এটা আমাদের 3 জনের সত্যায়িত করতে হয়। যেমন আমি বাহাউদ্দিনটা দিছি, আমি সত্যায়িত করছি। এরপরে আমার দাদা ফিরে, আমার পীর সাহেবের আওলাদ আছে না, ছেলে আছে না, এই আমার পীর সাহেবের ছেলের পক্ষ থেকে সত্যায়িত করছি। এরপরে যে গুনার দাদা ফিরের এই বাইরে থেকে সত্যায়িত করছি। তাহলে আরো 2টা সাক্ষী, হ্যাঁ, এই আমার ফিরের বাড়ি থেকে আমার দাদা ফিরের বাড়ি পর্যন্ত 2টা সাক্ষী হয়েছে নি, সাক্ষী হয়েছে তো, কথা বলছেন নি, সাক্ষী হয়েছে। এরপরে তারা সাক্ষী লওয়ার পরে আমি সই দিছি। তখন কজনের আমি দিলাম তার দায়িত্ব, সাক্ষী হয়েছে 2 জন হলি, 2 জন হলি সাক্ষী, আমি যে দিছি তারে। আচ্ছা, এটা রেজিস্ট্রি দলিল নিয়ে স্টাম্পের উপরে সরকারি কাগজের উপরে দেওয়া হয়, আর কেরামতের সাজরা সরকারি কাগজের উপরে দেওয়া, এটা আইন বিধান নিয়ম। তাহলে এখন আপনাদের গ্রামের মধ্যে যে এই দলিলটা আইছে, এই দলিলটার উপরে আপনারা অত্যন্ত মহব্বতের সাথে আদরের সঙ্গে এই দলিলের ভিতরে যে নামটা আপনাদের গ্রামের থেকে যে নামটা একটা সন্তানের লেখা হয়েছে, এই নামটা আল্লাহ কুদরতি দরবার, রহমতি দরবার থেকে পড়ছে। কাজে তার সঙ্গে আপনারা যথাশক্তি চেষ্টা করবেন মিল মহব্বতে থাকতেন, এবং তার সঙ্গে ঘষাঘষি করতেন, উঠা বসা করতেন, এবং ভালো কথাবার্তা তার কাছ থেকে শুনতেন, এবং অন্তর থেকে পরিষ্কার করতেন। আর একটা কথা বলি আমি, যে মুরিদ হইতে আপনি কোনো বেদ বিধান নাই। কারণ স্কুলে যখন ছাত্র ভাড়া নিয়েও নিতে ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিভিন্ন ছাত্র দেওয়া হয়, কে লিগে দেওয়া হয়, শিক্ষার লিগে, শিক্ষা করতো। তো ফিরের কাছে মনে হয় আপন ভাইও মুড়ি দিতে পারে, চাচাও মুড়ি দিতে পারে, কারণ এটা শিক্ষা, এটা কিন্তু স্কুল, এটা একটা মাদ্রাসা, এটা শিক্ষার প্রতিষ্ঠান একটা। কাজে বুড়াও হইতে পারবো বলে, তাই বেটা দিয়ে আবিদ্যা বেটা আমি বুড়া কেমনি সরম না, আল্লাহর এবাদত, আল্লাহর প্রশংসা করতে, আল্লাহ যে করতে বা আল্লাহর রাস্তায় কথাবার্তা শুনতে বুঝতে চাই, সেটা বুড়ার জোয়ানের সাথে কোনো প্রশ্ন নাই। কথা বলছেন নি, এটা আমি কয়ে যাই বাইঙ্গেছে, আপনাকে বুঝাই দিয়ে যেতেছি। তা আপনারা তাকে নিয়ে সেটা আপনারা সুন্দরভাবে, হ্যাঁ, চলার চেষ্টা করবেন, যেইভাবে চললে ভরে আর অন্যান্য এলাকার মানুষে আপনাদের অলিঘুরের মানুষকে যেন ধন্যবাদ দেয়, এবং ভালো বলে যে না, অলিঘুরের মানুষ, হ্যাঁ, অলিঘুরের যে বাতিটা জ্বলছে, এই বাতিটার উপরে অলিঘুরের মানুষ মানে মহব্বত করে, এবং অত্যন্ত শ্রদ্ধা করে ওনাকে নিয়ে চলতেছে। আমি অসুস্থ মানুষ, আমি আজকে আসছি যে কোনো রকমে আসছি, কাজে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আমি আমার জন্য দোয়া করবেন, কোন সময় মানে জায়গার বিদায় দুনিয়ার থেকে, আর আপনাদের লোকে আমি দোয়া করব, আর আমার লোক আপনার কাজ করে দোয়া করবেন। কারণ আমি যে অবস্থা, আমি গত 15 দিন আগে আমি স্টক করছি, বুঝলেননি, ওই প্ল্যাটফর্ম স্টেশনের মধ্যে এই মাথা ফাঁকদা করে গেছি গা, ওর মানুষে দৌড়াদৌড়ি করে আমার নিচে। তো যাই হোক, এরপরে ডাক্তারের ওষুধ খাইতেছি। ডাক্তারও বলছে যে আপনি জোরে কোনো কথাবার্তা করে চলাফেরা খুব কম করবেন, বুঝলেন। আমার এই ইয়েটা এখন নাই। তাহলে আপনাদেরকে আমি যাওই বুঝাইছি, আপনারা অন্তরের স্মরণ রাখবেন, আর মনটাকে বাড়িতে শুয়ে আপনি চিন্তা করবেন। আর ঘুমাইবার সময় আপনারা এসার নামাজ পড়া 500 বার দরুদ শরীফ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আসসালাতু আলাইহি ওয়া সাল্লাম। 500 বার দরুদ শরীফ, এরপরে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা জানেন নেবেন এখান থেকে সব কিছু। এই ঘুমায় ডাইন, এরপরে ফইরা সাইরা এরপরে ডাইন করে ঘুমাই থাকবেন। অবশ্যই একদিন যদি সঠিকভাবে যদি আমল করেন, একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, নিঃসন্দেহে নসিব হয়ে যাবে। তো এখন বিষয়টা হলো কি, আপনারা আমল আখলাকটা এখনো মানে সময় যাওই আছে, এর ভিতরে আমি ভালো করে দেয়।
আলহামদুলিল্লাহ। সম্মানিত আশিকান জাকেরান, যারা সন্ধ্যা রাত্রি থেকে এই পর্যন্ত ওলি আল্লাহর মোহাব্বতে, ওলি আল্লাহর ফয়েজ বরকত হাসিলের জন্য এই মাহফিলে শেষ পর্যন্ত বসে আছেন অত্যন্ত কষ্ট করে, দরবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহর রাস্তে আপনারা কষ্ট নেবেন না, হয়তো বা কষ্টের বিনিময় হয়ে যাবে আমাদের ময়দানে মাহশরে নাজাতের ওসিলা। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টকে কবুল করুন, ওলি আল্লাহদের নেক ফয়েজ বরকত আমাদের সকলকে নসিব করুন। দরবারের পক্ষ থেকে আবারও আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। তো আল্লাহর রাস্তায় যারা বাইরে আছেন প্যান্ডেলের ভিতরে চলে আসুন, এখনই মোনাজাত হবে এবং আল্লাহর রাস্তায় তাবারক দেওয়া হবে। আপনারা তাবারক নিয়ে হুজুরের কাছ থেকে শেষ পর্যন্ত আপনারা বিদায় নিয়ে যাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন মোনাজাত করবেন দাদা হুজুর কিবলা। আমার সঙ্গে একবার তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খাস করে আমার জন্য একটু দোয়া করবেন। আমি কেউ বেশি অসুস্থ নিতে আছি। আমি এই যে আপনাদের সামনে আসতাম পারলাম, এই আশা আমার ছিল না। আজ যে কাজে যা কিছু কথাবার্তা বলছি আপনাদের কষ্ট দিয়েছি, বেয়াদবি ভুল বেয়াদবি হইলে মাফ করে দিয়েন। আর আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ যদি তৌফিক দেয় হয়তো বাঁচায় রেখে তা আবার আগামী 1 বছর পরে যদি নসিবে থাকে দুনিয়াতে হায়াত আল্লাহ হয়তো বরকত দান করে, তাহলে দেখতে পারেন, আসতে আমি আপনাদেরকে দেখতে পারি। আমার এই জন্য আপনাদের কাছে আমি যা কিছু কষ্ট দিয়েছি আপনারা আমি আপনাদের কাছে ক্ষমার প্রার্থী, আমার মাফ করে দেন। সবাই বলেন আল্লাহ। اللهم آمين اللهم آمين يا رب العالمين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب هب لي حكما وألحقني بالصالحين وأدخلني برحمتك في عبادك الصالحين. وقل رب ارحمهما কামা রাব্বায়ানি সগীরা। সবাই মা বাবার লিখে পড়েন। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তোমার দরবারে আমি রাগান্ত নালায়েক কমিনা গোলাম আল্লাহ, তোমার প্রিয় মা তোমার প্রিয় বান্দা বান্দিগণকে নিয়ে হাত বাড়াইছি। আমি গোলামি কিছুই জানি না, কিছুই তোমার গোলামি করতে জানি না, তোমার গোলামি করতে পারছি না গো মাওলা। আল্লাহ তুমি গোলাম হিসাবে কবুল করে নিও আল্লাহ। আমি নাখান্ত নালায়েক কমিনাকে পছন্দ না করতে পারো গো মাওলা। এই মাহফিলের ভিতরে যারা আছে তাদেরকে আল্লাহ তুমি কবুল করে না, পছন্দ করে নাও। তাদের ছিল আল্লাহ আমার জিন্দগির গুনাহগুলো তুমি মাফ করে দিও
আল্লাহ এই মাহফিলে যারা হাত বাড়াইছে আল্লাহ মনে যার যার মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত বাড়াইছে, যে যে আশা নিয়ে যে যে মনের আকাঙ্ক্ষা নিয়ে হাত বাড়াইছে গো মাওলা তোমার দরবারে তুমি অন্তর্জামিন, তুমি জানার অন্তর্জামিন, তুমি সব জানো সব শুনো গো মাওলা, তোমার তো আর জানার বাকি নাই রে মাওলা। আল্লাহ প্রত্যেকটি বান্দা বান্দিকে আল্লাহ মনের আশাকে তুমি নেক হিসাবে কবুল করে লও। প্রত্যেকটি বান্দা বান্দির মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি কবুল করে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের গোলাম বান্দির দপ্তরে তাদের নামটা লেখাইয়া দিও গো মাওলা। আয় আল্লাহ খাস করে ওলিদের সঙ্গে সহবতে থাকার তৌফিক তাদেরকে দান করে দিও। আয় আল্লাহ এই অলিপুর গ্রামের মধ্যে আল্লাহ তোমার রহমত বরকতের ছিলাই আল্লাহ তুমি একটা প্রদীপ জ্বালাইয়া দিছ আল্লাহ, তোমার প্রদীপকে সিনার মতন তৌফিক অলিপুর গ্রামের বাসিন্দা মানুষকে আল্লাহ তুমি দান করে দাও। ওই তোমার প্রিয় প্রদীপকে যেন চিনতে পারে এবং প্রদীপের কাছে যেন আসতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও, নসিব করে দাও। আল্লাহ আমরা যারা মা নাই বাবা নাই আল্লাহ অন্ধকার কবর ঘুমাইছে, জানি না কোন হালে আছে গো মাওলা। আল্লাহ তুমি রহিম, তুমি রহমান, তুমি গফফার গো মাওলা। আল্লাহ ওই আওলাদের সিলাই মাহফিলের সিলাই আল্লাহ তুমি তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়ে তাদের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা না বাবা কেউ নাই আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি এই হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের ডাইনে বামে সামনে পাশনে এই গ্রামের এবং এলাকাবাসীদের মুদ্রার যারা কবরে আছে জানি না কে কোন হালে আছে আল্লাহ তাদের কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ তোমার ঘোষণা ওই যেখানে তোমার জান্নাতের বাগিচা ওয়াজ মাহফিল হয়, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হয়, জিকির আজকার হয়, প্রশংসা তোমার জিকির আজকার তোমার প্রশংসা করা হয়, যেখানে আল্লাহ এই মাহফিলে মাঠের মধ্যে বসে নবীর প্রশংসা আল্লাহ দরুদ শরীফ এবং মিলাদ কিয়াম করা হয়। এই জায়গায় তুমি জান্নাতের বাগিচা ঘোষণা দিয়েছো আল্লাহ। এই জান্নাতের বাগিচার মধ্যে বসে আমরা আল্লাহ হাত বাড়াইছি। ওই জান্নাতের বাগিচা যখন কাজ আরম্ভ করে ওয়াজ মাহফিল শুরু করে আল্লাহ তোমার আল্লাহদের দোকানে বলে গেছেন আল্লাহ তুমি রহমানুর রহিম বলছেন, আল্লাহ তুমি তোমার হাবিব ওই কথাটা বলে গেছেন যে আসরের নামাজের পর হইতে যত কবরবাসী আছে রে কবরবাসীকে ছুটি দেওয়া হয়। কবরবাসীরা ওই মাহফিলের চারিদিকে আসিয়া রুহুগুলি লক্ষ লক্ষ হাজার হাজার রুহু ঘোরাফেরা করে মাফের জন্য আল্লাহ। তারাও ওই আজকে ওই মাহফিলের মধ্যে আল্লাহ তারাও আমাদের সঙ্গে হাত বাড়াইয়া আল্লাহ গুনার জন্য মাফের জন্য হাত বাড়াইছে, আমিন আমিন বলতেছে। আল্লাহ ওই প্রত্যেকটি কবরবাসীকে আল্লাহ তুমি নাজাতের ফায়সালা করে দাও। প্রত্যেকটি কবরবাসীকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। তাদের কবরে আগুন দিও না, তাদেরকে কবরে কষ্ট দিও না রে মাওলা। আল্লাহ আমরার মধ্যে যারা আমাদের মা বাবা আত্মীয় স্বজন ভাই ব্রাদার মুরব্বিয়ান যারা বাঁচিয়ে আছে আল্লাহ প্রত্যেকে তুমি হেদায়েত নসিব করে দাও। আল্লাহ যেভাবে হেদায়েত করলে পরে তারা আল্লাহ তোমার মুমিন হইতে পারে, তোমার গোলাম হইতে পারে, তোমার গোলাম তোমার মুমিন বান্দা হইতে পারে, সেই দিকে তুমি হেদায়েত করে তাদেরকে বুঝাই দাও, আমাদেরকে বুঝাই দাও। আল্লাহ তোমার অলি দরবারে আসার মতো মহব্বত করার মতো তৌফিক তাদেরকে নসিব করে দাও। আল্লাহ প্রত্যেকটি মানুষের কলবকে আল্লাহ তুমি জিন্দা কলব বানাইয়া দাও। প্রত্যেকটি মানুষের দিলকে আল্লাহ তুমি জিন্দা দিল বানাইয়া দাও। যে দিলের মধ্যে তোমার যে করে জারি হইয়া যায় ওই দিলটা হয়ে যায় জিন্দা দিল। ওই জিন্দা দিলের মধ্যে আল্লাহ তোমার রহমত বরকত ছিল, তুমি আরশ বানাইয়া থাকো, তুমি কুরসি বানাইয়া থাকো, তুমি বিরাজ করো। আল্লাহ তুমি আমাদের মধ্যে সঙ্গে আছো, আল্লাহ তুমি আমাদের সঙ্গে আছো। এই অবস্থার মধ্যে আল্লাহ আমাদেরকে রাখিও যে এইভাবে আল্লাহ তোমার জিকিরের মাধ্যমে থাকতে পারি। আল্লাহ শয়ন স্বপ্নে জাগরণে কাজে কর্মে কথাবার্তা চলাফেরা হাঁটা মধ্যে আল্লাহ তোমার জিকিরের সঙ্গে আমাদেরকে তাসির করে দিও, যে এইভাবে জিকিরের সঙ্গে আমরা চলতে পারি, কাজকর্ম করতে পারি, আল্লাহ হাঁটতে পারি, ঘুমাইতে পারি, আমাদের জিকির যেন বন্ধ না হয়। ওই কলবটাকে সতেজ বানিয়ে দাও, ওই কলবটার অন্ধকার পর্দা দূর করিয়া আল্লাহ তোমার নূরের পর্দা আমাদের কলবে দান করে দাও। হায় আল্লাহ এই মানুষগুলি গভীর রাত আল্লাহ গভীর রাতে বসে আছে তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ। তুমি একটি মানুষও আল্লাহ তুমি গুনাহগার বানায় রাখিয়া তুমি বাড়িতে নিও না আল্লাহ। যত মানুষ হাত বাড়াইছে
আল্লাহ প্রত্যেকটি মানুষকে তুমি কবুল করে নাও, তোমার মোমেন বান্দা বান্দা বলে কবুল করে নাও, যারা নারী মহিলারা হাত ধরেছে তাদেরকে বান্দি হিসেবে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকটি মানুষকে তুমি জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ কবিরা সগিরা শরীকে বিদাতি জানা অজানা গিলা পিছিয়ে থেকে সিফার গুনাহ করছি গো মাওলা। আল্লাহ জান্না করছি অজানা করছি, আল্লাহ ভুল ত্রুটি করছি। আল্লাহ তুমি আমাদের জিন্দিগির গুনাহগুলি মাফিরের উসিলা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এই মাফির হইতে আল্লাহ তুমি পবিত্র বানাইয়া, ইমানদার বানাইয়া, আল্লাহ পবিত্র বানাই নেককার বানাইয়া তুমি ঘরে ফিরে নাও। আল্লাহ আজকে এই মাহফিল হইতে যাওয়ার পরে যেন আর গুনার কাজে না যায়। আল্লাহ সবাই তোমার দরবারে প্রতিজ্ঞা করেছে গো মাওলা। আয় আল্লাহ তোমার দরবারে তওবা করেছি আমরা সবাই মিলিত হইয়া। আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করে নাও। ইলাহি তাবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসি রিযাআল লিল খালাসি আগিসনি আগিয়াসাল মুস্তাগিসিন বিহাযলিকা ইয়াওমা ইউখাযিবুন নাওয়াসি। আয় আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করছো রে মাওলা। আল্লাহ তুমি যদি আমাদের তওবাকে কবুল না করো গো মাওলা, আমরা কার দরবারে যাব গো মাওলা? তুমি ছাড়া তো আমাদের মালিক নাই রে আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের ফরিয়াদের জায়গা নাই। আল্লাহ দুইটা হাত বাড়াই দিছি রে আল্লাহ, আমি না খান্দা গুনাহগার কবি না গোলাম তোমার দরবারে হাত বাড়াচ্ছি শত শত মানুষ নিয়া, শত শত তোমার বান্দা বান্দি নিয়া, শিশু মাসুম বাচ্চা গুনাহগার নিয়া হাত বাড়াইছি। আল্লাহ তুমি খালি হাতে আমরা আজ ফিরাইয়া দিও না রে আল্লাহ। আল্লাহ তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। তুমি তো রাহিম রহমান গাফফার, তোমার দরবার ছাড়া মাফের জায়গা নাই। আল্লাহ আমরা জানি না কার কোন দিন মরণের সমন্দারি হয়ে যায়, আজরাইল কার সামনে হাজির হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আমাদের সামনে আজরাইল হাজির হওয়ার আগে আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করে নিও গো মাওলা। নবীদের কাজ উম্মত হিসাবে আমাদেরকে কবুল করে নিও। প্রিয় মুর্শিদের কাজ মুরিদ হিসাবে আমাদেরকে আল্লাহ তুমি কবুল করে নিও রে মাওলা। আল্লাহ প্রিয় মুর্শিদের খাস মুরিদ না বানাইয়া, নবীদের খাস উম্মত না বানাইয়া গো মাওলা, তোমার খাস গোলাম না বান্দি না বানাইয়া আমাদের সামনে আজরাইল পাঠাও না রে মাওলা। এ আজরাইল ভয়ঙ্কর চেহারা দেখে আর মাওলা আমরা স্থির থাকতে পারবো না। না জানি কত অপরাধ করছি, আল্লাহ তুমি যদি মাফ না করো রে মাওলা, আমাদের ওই সাক্ষাতের মধ্যে কলিজাটা সাতবার উলট পালট হয়ে যাবে রে মাওলা। আমাদের শরীরে ফানি হয়ে ভিতরটা একবারে ফানির মতো হয়ে যাবে, কত কষ্ট হবে রে আল্লাহ। আল্লাহ তুমি এই কষ্ট আমাদেরকে দিয়া মাইরো না রে আল্লাহ। আল্লাহ তো এই কষ্ট দিয়ে আমাদের মাইরো না। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, ভানা চাই, আল্লাহ মাফ চাইতেছি। যাই এই মাহফিলের ভিতরে শিশু মাসুম বাচ্চা বেগুনগর মাসুম আছে, তাদেরও ছিল আল্লাহ মাফ চাইতেছি। আল্লাহ তাদেরও ছিল তুমি মাফ করে দাও, আমরা সবাইকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করে দাও, হায়াত বরকত দিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে অসুখ বিসুখ বিমার আমার হয়তো তুমি শেফায়ে কামিলা হাসরা দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের অনেকে কত রোগে ভুগতেছে গো মাওলা, অনেক মানুষ অনেক রোগে ভুগতেছে আল্লাহ, ওই সমস্ত রোগ বিমার হয়তো তুমি শেফায়ে কামিলা হাসরা দিয়ে দাও। আয় আল্লাহ খাস করে মাওলা হালাল রুজি রোজগার তৌফিক, হালাল রুজি রোজগার করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ যারা অসহায় অবস্থায় আছে আল্লাহ গরিব, তাদেরকে তুমি আল্লাহ হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা ধনী আছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করে দাও। ওই এলাকার গরিব দুঃখীকে আল্লাহ যেন কিছু দান খয়রাত করিয়া থাকে, তাদের সুখ শান্তির যে খবর নিয়ে সুখ শান্তির খবর নিতে পারে সেই তৌফিক তাদেরকে করিয়া দাও গো মাওলা। আয় আল্লাহ আমি গুনাহগার গুনাহগার গুনাহগার, তুমি যদি কবুল না করো গো মাওলা, আমি কার দরবারে হাত বাড়াইবো? আল্লাহ আমি না খান্দা কমি না গোলাম তোমার দরবারে হাত বাড়াইছি এই শত শত মানুষ নিয়ে গো মাওলা। আল্লাহ কবরের মুর্দারের রুহ তোমার যে মাহফিলের চারিদিকে হাজির হইয়া রয়েছে, তারাও আমিন আমিন বলতেছে। আল্লাহ জিন্দা মুর্দার সবাইকে আল্লাহ তুমি মাফ করছো নি রে মাওলা। আল্লাহ আমরা জীবনের গুণা তুমি মাফ করছো নি, আমাদের তওবাকে তুমি কবুল করছো নি রে মাওলা। আয় আল্লাহ আমরা তওবাকে তুমি কবুল করছো নি ও আল্লাহ। তোমার কুদরতি হাত হইতে নবীজি হইয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক হইয়া হযরত আলী মুবারক আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত বড় কইয়া সিলসিলার ভিতরে যত অলিগণ আছে গো মাওলা, ওই অলিগণের দোয়াই দিলাম তোমার দরবারে। আল্লাহ ওই অলিগণের উসিলা আল্লাহ তুমি আমরা তওবাকে কবুল করছো নি রে মাওলা। আল্লাহ এই অলিগণের উসিলা তুমি আমরা তওবাকে কবুল করে নাও। আল্লাহ আমরা জিন্দেগির গুনাহগুলি মাফ করে রে মাওলা, বেগুনাহগার মাসুম বানাই আজকে আমরা রে ঘরে ফিরাইয়া নাও। আল্লাহ যতদিন আমাদেরকে হায়াতে বাঁচায় রাখো রে মাওলা, আয় আল্লাহ আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করে দিও, নামাজি বানাই দিও, রোজাদার বানাই দিও। আল্লাহ হকের জিন্দগি করার তৌফিক দান নসিব করে দিও। আল্লাহ অনেক অপরাধ হইতে তওবার ভিতরে জিন্দগিটা কাটাইবার তৌফিক দান করে দিও। আল্লাহ মওতের আগে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করে নিও, মুমিন হিসাবে কবুল করে নিও গো মাওলা। আল্লাহ আমরা রে তুমি আল্লাহ কান্দাইয়া মেরো না। আল্লাহ তুমি আমরা রে কবরে কষ্ট দিও না রে মাওলা। আয় আল্লাহ এই মাহফিল ছিলাই আল্লাহ এই এলাকার মানুষ যারা আছে প্রত্যেকে তুমি হেদায়েত করে দাও, প্রত্যেককে তুমি আল্লাহ রহমত বরকতের দ্বারা তুমি প্রত্যেকটি মানুষকে আল্লাহ ওলি আল্লাহর দরবারে আল্লাহ আসার তৌফিক নসিব করে দিও। আল্লাহ ওলিদের সিলাই নবীর খাতিরে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, প্রত্যেকটি মানুষকে হেদায়েত করে দাও গো মাওলা। আল্লাহ একজন দোয়া চাইছিল আল্লাহ আব্দুল কাদের, মৌলানা আব্দুল কাদের। আল্লাহ উনি অসুস্থ অবস্থা আছেন, আল্লাহ উনার যে ধরনের অসুস্থ আছে আল্লাহ তুমি তো জানো গো মাওলা। যত ধরনের বিমার আছে আল্লাহ সমস্ত বিমার হয়েছে আল্লাহ তাকে সবাই কামিলা হাসিলা দিয়ে দাও, তাকে সুস্থ করে দাও। তার যদি ভুল করছি তাকে অন্যায় অপরাধ থেকে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা ইগফির লি হাক্কিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসান। اللهم من آخرت منا فعلى الإسلام ومن توفيت منا فتوفاه على الإيمان. اللهم اغفر لوالدي والأستاذين والشيخين والأزواجين والأولادنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. يا عباد الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আয় আল্লাহ শেষবারের মতন ফরিয়াদ গো মাওলা তোমার দরবারে আল্লাহ তুমি ফিরাইয়া দিও না, আল্লাহ আমাদের হাত খালি দিও না। আল্লাহ আমাদের সাক্ষাৎ যখন আসবে, সাক্ষাতের বিছানা যখন আমরা শুয়ে পড়বো গো মাওলা, ওই কঠিন বিপদের সময় আল্লাহ তুমি আমাদের সামনে আমাদের নেক আমল নামা বাসাইয়া দিও, গুনার আমল নামাটা বাসাইও না রে আল্লাহ। আল্লাহ নেক আমল নামা বাসাইয়া দিও। আর মৌতের সাক্ষাতের সময় আজরাইল আসার আগে আমাদের মায়ের নবী দয়াল নবীকে আমাদের সামনে হাজির করে দিও। আমাদের যার নিজ নিজ মসজিদের চেহারাটা আমাদের সামনে বাসাইয়া দিও রে মাওলা। আল্লাহ আমাদের মসজিদের চেহারাটা বাসাইয়া দিয়ে আমাদের দয়াল নবী মায়ের নবী নূরের নবীকে সামনে হাজির করে দিও। আল্লাহ নবীজি নূরের নবীকে দেখতে দেখতে আল্লাহ যেন আমরা জমানে পড়তে পারি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।